রাতের আধারে একজন যুবক আসছে, চাদর দিয়ে মুখটা মোড়ানো। যখনই বুড়ির ঘরে প্রবেশ করেছে যুবকটা অবরোধ দৌড় দিয়ে আসছে, এসে বলছে, মান্নাংছা, হে যুবক তুমি কে? চাদর খুলে দেখছে এটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন সবাই। মানে বলছেন, আবু বকর, আমার আর কোনো আফসোস নাই, কারণ আমাকে যে পার করে ফেলেছে, আমার চেয়ে সামনে যে এগিয়ে গেছে অন্য কোনো যুবক নয়, সে তো এই যুগের শ্রেষ্ঠ খলিফা, প্রথম খলিফা, নবীর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমরা আলোচনা করব ইসলামের শ্রেষ্ঠ খলিফা, ইসলামের প্রথম খলিফা, নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে। সকলে বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য বায়োগ্রাফি অফ ফার্স্ট খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পুরো জীবনী, as much as we can talk about it, যতটুকু পারা যায় আমরা ইন ডিটেইলস কথা বলবো। সকলেই বলেন ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি ইসলামের প্রথম খলিফা। আমরা দেখি মুসলমান যুবকরা আজকে ইতিহাস পড়ে, তারা বিভিন্ন কবিতার বই পড়ে, তারা উপন্যাস পড়ে, কিন্তু পুরো পৃথিবীতে ৮০% যুবকই হয়তোবা চারজন সাহাবীর জীবনী পরিপূর্ণ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? সারাদিন উপন্যাস পড়ে, কাহিনী পড়ে, কবিতা পড়ে, ফেসবুকে পোস্ট পড়ে, বাট আমাদের কাছে চারজন সাহাবীর জীবনী যে আমরা পড়বো, চারজন খলিফার জীবনী আমরা পড়বো, এই সময়টা আমাদের কাছে নেই। সো অ্যাজ এ মুসলিম, this is our responsibility that we have to know about their faith. We have to know about their sacrifices because they have sacrificed a lot for Islam. ইসলামের খলিফারা, সাহাবীরা, তারা ইসলামের জন্য পুরো জীবনটাকে বিলীন করে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তাদের জীবনী নিয়ে কথা বলা মুসলিম হিসেবে এটা আমাদের দায়িত্বের ভেতরে পড়ে। আজকে আমরা যতটুকু পারা যায় জানবো এবং আমলও করার নিয়ত করলাম। সকলে বলেন ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, ইসলামে চারজন খলিফা আছে যারা প্রিয় নবীজির পরে খলিফায় নিযুক্ত হয়েছিলেন। তারা নেতৃত্ব দিয়েছেন, তারা প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী, নবীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনিই হচ্ছেন এমন একজন মানুষ, হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যামং দ্য ম্যান হু হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য ইসলাম। তিনিই প্রথম একজন পুরুষ যিনি ইসলামকে কবুল করেছেন সমস্ত যুবকদের মাঝে, সমস্ত পুরুষের মাঝে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? প্রথম পুরুষ যিনি ইসলামকে গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, নবীজি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ৮টা দরজায় ডাকবে, আবু বকর, আবু বকর, ইয়া আবু বকর, তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সকলেই পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, আবু বকর, আমি তোমার উপর রাজি হয়ে গিয়েছি, তুমি বলো তুমি আমার উপর রাজি আছো কিনা? কোন সুবহানাল্লাহ। হে আবু বকর, আমি তোমার উপরে সন্তুষ্ট, আমি তোমার রব। জিবরাইল এসে নবীকে বলছেন, নবীজি আবু বকরকে বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে হে আবু বকর, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছে, তুমি কি সন্তুষ্ট আছো? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এই সাহাবী শব্দ যার উপরে সর্বপ্রথম প্রয়োগ হয়, যার থেকে সাহাবী শব্দ পরিচিত পেয়েছে, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা? আবু বকর এমন একজন সাহাবী যিনি ইসলামের জন্য সমস্ত সম্পত্তি বিলীন করে দিয়েছেন। আবু বকর এমন একজন সাহাবী যিনি নবীজিকে কাঁধের উপরে তুলে বাহিরে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তিনি হচ্ছেন এমন একজন সাহাবী যার তুলনা হয় না, যার কোনো কম্প্যারিজন হয় না। ইসলামের প্রথম খলিফা, শ্রেষ্ঠ খলিফা, সবচেয়ে দয়ালু সাহাবী, দানশীল সাহাবী। সুবহানাল্লাহ পড়েন সবাই। আসুন আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। একটা প্রশ্ন করি সবাইকে, যদি আপনার উত্তর জানেন উত্তর দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে প্রসিদ্ধ উপাধি কি বলতে পারবেন সবাই? as-সিদ্দিক। বলেন সবাই, কি? সিদ্দিক, the most trusted worthy personality,
সবচেয়ে বিশ্বস্ত মানুষ, যে সত্য গ্রহণে সত্য প্রকাশে কোনো আপোষ করে না, সে হচ্ছে সিদ্দিক, সত্যবাদী। সিদ্দিক কাকে বলা হয়? আমি আবারও বলছি, সত্য গ্রহণে সত্য প্রকাশে যে কোনো দ্বিধা করে না, তার নামই হচ্ছে সিদ্দিক। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এই সিদ্দিক নাম কেমনে হলো? এটা ইতিহাস জানতে হবে। ইতিহাস হচ্ছে এরকম, একদিন নবীজি ফজরের নামাজের পরে কাবার সামনে বসে আছেন। আবু জেহেল আসছে, এসে বলছে, ইয়া মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুহাম্মদ, তুমি তো প্রত্যেক দিন নতুন নতুন কথা বলো, এক এক দিন এক এক কথা শুনি। আজকে নতুন কোনো কথা কি আছে? নতুন কোনো নিউজ কি আজকে আছে? বলছে অবশ্যই আছে। কি নিউজ? বলছে এই তো শেষ রাতে বসেছিলাম, জিব্রাইল আসলো, আমাকে নিয়ে গেল বাইতুল মাকদাসে, জেরুজালেম। আমি গেলাম, গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ শেষ হয়ে গেল, চলে গেলাম সোজা আসমানে, সিদরাতুল মুনতাহা গেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, জান্নাত এবং জাহান্নাম ভিজিট করলাম, দর্শন করলাম, দেখে আসলাম। এবং ঠিক ফজরের সময় আসলাম, এসে ফজরের নামাজটা কাবায় এসে পড়লাম। সুবহানাল্লাহ পড়বেন না তারা? আবু জেহেল বলছে খাইছে গাছ। এতদিন তো তাও তার জোড়া ছিল, যা বলতো মানা যায়। আজকে যা বলছে তার মানাই যায় না। কিন্তু আপনারা আমার নবী কি মিথ্যা বলেছে না সত্য বলেছেন? এবার আবু বকর বলছে, আচ্ছা মুহাম্মদ, তুমি যে বললা তুমি এই মাত্র কয়েক ঘন্টায় আকাশ ভ্রমণ করে আসছো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছো, বাইতুল মাকদাস গিয়েছো, আমি এই সেম কথা কি তোমার কোনো বন্ধুকে বা কোনো মানুষকে বলতে পারবো? আমি কি এটা প্রচার করতে পারবো? বলছে অবশ্যই, কেন না, যাও, যাকে মন চায় তাকে বলো। বের হয়ে আসছে আবু জেহেল। প্রথমেই সাক্ষাৎ আবু বকরের সাথে। আবু বকর, স্টপ, থামো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলছে কি কথা বলো? বলছে আচ্ছা বলো তো, এই কাবার থেকে যদি কেউ বাইতুল মাকদাস অথবা জেরুজালেম যেতে চায়, তার কতক্ষণ সময় লাগবে? সে বলছে কমপক্ষে 2 মাস লাগবে। উট নিয়ে যাবে, 2 মাসের খাবার লাগবে, যেতে আসতে প্রায় 2 মাস সময় লেগে যাবে। বলছে আচ্ছা, তোমাকে কেউ যদি বলে যে বাইতুল মাকদাসে আমি গিয়েছি মাত্র শেষ রাতের প্রথম অংশে এবং ঠিক ফজরের পূর্বে আবার আসছি, এখানে নামাজ পড়েছি, তুমি কি বিশ্বাস করো? বলছে না, একদমই বিশ্বাস করবো না। আচ্ছা আমিও তো তাই বলি, তো বিশ্বাস করার কথাই না, তোমার বন্ধু বলেছে। বলছে তাই নাকি? আমার বন্ধু বলেছে? এবার তিনি বলছেন লাইন কানা ক্বালা যালিক লাকাদ সাদাকা, যদি আমার নবী বলে থাকেন তবে তিনি সত্যই বলেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। বলছে আর কি বলেছে বলো? বলছে উনি আসমানে গিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন এবং তিনি সিদরাতুল মুনতাহাতে পৌঁছেছেন এবং সেখান থেকে ফিরেও আসছেন। তুমি কি এটাও বিশ্বাস করো? বলছে শুধু এতটুকু না, ইন্নী লা উসাদ্দিকুহু ফীমা হুয়া আবআদু মিন যালিক, আমার নবী যা বলবে আমি তাতেই বিশ্বাস করব। সুবহানাল্লাহ। দেখছেন বন্ধু কারে কয়? বন্ধু মানে হচ্ছে সবাই আপনাকে অবিশ্বাস করলো, বন্ধু আপনাকে অবিশ্বাস করবে। বন্ধু মানে হচ্ছে সবাই আপনার বিপক্ষে গেল, বন্ধু আপনার পক্ষে থাকবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তখন নবীজি তার উপাধি দিলেন সিদ্দিক, যে সত্য গ্রহণে সত্য প্রকাশে কোনো দ্বিধা করে না, আপোষ করে না, তার নামই হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। তার নাম ছিল উপাধি হিসেবে আবু বকর as-সিদ্দিক, সত্যবাদী, সত্য গ্রহণে সত্য প্রকাশ যিনি কোনো আপোষ করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। এবার আসুন একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। নবীজি শুধুমাত্র আবু বকরের বন্ধু নয়, যেমন বন্ধু অ্যাট দ্য সেম টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন শ্বশুর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপন শ্বশুর কেন বললাম? কারণ আবু বকরের কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যদিও এটা লম্বা একটা হাদিস, বাট আমি প্রেসাইজলি বলা ট্রাই করছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর কেমনে হলেন, নবীজি আবু বকরের জামাই কেমনে হলেন, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা আমি শুরু করছি।
নবীজি একদিন ঘুমিয়ে আছেন, শেষ রাতের সময় নবীজি স্বপ্নে দেখলেন উনি হাঁটছেন রাস্তার মাঝখান দিয়ে, দূরে একজন সুন্দরী নারী চুপচাপ বসে আছে, তার মুখে একটা ঘোমটা দেওয়া লাল শাড়ির ঘোমটা। নবীজি কাছে গেলেন, সেই নারী দেখলেন নবীজি চোখের সামনে সেই মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে, আর তার পাশে জিব্রাইল দাঁড়িয়ে আছে। নবীজি বলছেন, ইয়া জিব্রাইল মান হিয়াল মারআ, এই নারীটা কে, এই মেয়েটা কে? বলছেন, নবী আপনি খোলেন, আপনি দেখেন নবীজি এই মেয়েটা আসলে কে। ঘোমটা উঠিয়েছেন, বলছেন, আরে হ্যাঁ দিহি আয়েশা, এটা তো আয়েশা। জিব্রাইল, আল্লাহ আমাকে আয়েশার সঙ্গে সাক্ষাৎ কেন করাচ্ছেন, কেন দেখাচ্ছে আমাকে আয়েশার রূপ আমার সামনে? এবার জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে চায় যে আপনি আয়েশাকে স্ত্রী করে আপনার ঘরে বধূ করে নিয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়েছে, চিন্তা করছে প্রস্তাব দিব কেমনে। আবু বকর তো আমার বন্ধু লাগে, বন্ধুর সঙ্গে বন্ধুর মেয়ের বিয়ে হয় না। সেই সময় একটা বড় ক্রাইম ছিল যে বন্ধু হয়ে বন্ধুর মেয়েকে বিয়ে করবে, এটা কোনো সিস্টেম হয়, এটা কোনো ওয়ে থাকে নাকি? এইটা ছিল আরবের প্রথা। নবীজি টেনশনে আছেন, বিয়ের প্রস্তাব কেমনে দিবেন। তো নবীজি কৌশলে চালাকি করে বুদ্ধি খাটিয়ে জ্ঞানকে কাজে লাগিয়ে একজন বৃদ্ধা মহিলা তাকে পাঠান আবু বকরের কাছে প্রস্তাব দিয়ে, যে আবু বকর, তোমার একমাত্র মেয়ে আয়েশাকে নবীজি তার স্ত্রী হিসেবে চায়, তুমি কি রাজি আছো কিনা? রাজি থাকলে আমাকে বল। আবু বকর প্রথমবার খুব ভ্যাবাচাকা খেয়ে গেলেন যে তিনি তো আমার বন্ধু লাগে, বন্ধুর মেয়েকে কেমনে বিয়ে দিই, মানে বন্ধুর সঙ্গে আমার মেয়ে কেমনে বিয়ে দিই, এটা হয় না। উনি টেনশন শুরু করলেন, চিন্তা করতে শুরু করলেন। উনি বললেন, আপনি যান, আমি দেখছি কি করা যায়। কিন্তু যখন নির্জনে বসলেন একা কাজে, কি বিয়ে দিব কিনা, মাথায় চিন্তা আসছে যে আমি আয়েশাকে কার কাছে বিয়ে দিব। আমি 20টা বছর নবীর সঙ্গে কাটিয়েছি, দেখেছি, আমার চিন্তা মতে, আমার জানা মতে তার মতো বিশ্বস্ত যুবক আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয়টা কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তার মানে আমার নবীর মতো বিশ্বস্ত যুবক, আমার নবীর মতো অসাধারণ যুবক, আমার নবীর মতো সত্যবাদী যুবক, আমার নবীর মতো একজন আশ্বস্ত মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টার কেউ হতে পারে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমার নবীর মতো বিশ্বস্ত যুবক, নবীর মতো একটা বিশ্বাসের জায়গা আর কারো কাছে কোনো কিছু হতে পারে? উনি বললেন, ইয়েস, আমি রাজি আছি, আমার আর কোনো আপত্তি নাই, আমি বিয়ে দিয়ে দিব। বিয়ে হয়ে গেল। তো এই বিয়ে নিয়ে কাফেরদের মাঝে, নাস্তিকদের মাঝে কথার কোনো শেষ নাই। কারণ নবীজির এই বিয়েটা হয়েছিল তখন যখন আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। যুবক ভাইরা বলেন সবাই, কয় বছর? এখন নাস্তিকরা বলে আমার প্রিয় নবী নাকি নারী লোভী ছিলেন, তাই তিনি আয়েশাকে সুন্দরী পেয়ে অল্প বয়সে, অর্থাৎ এমন অবস্থায় যেটাকে আমরা বলি বাল্য বিবাহ, তাই তিনি বিয়ে করেছেন নারীর লোভ পেয়ে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আস্তাগফিরুল্লাহ, এমন কখনো সম্ভব হতে পারে না। আমার কথা হচ্ছে এইটা, আমার নবীর মতো চরিত্রবান যুবক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও মাই প্রফেট, ইনডিড এন্ড ভেরিলি ইউ আর an amazing level of character। আপনার মতো চরিত্রবান যুবক আর কেউ হতে পারে? সবচেয়ে সুমহান চরিত্রের অধিকারী হচ্ছে আমার প্রিয় নবীজি। তো বিয়ে কেন করেছেন? জবাব হচ্ছে 3টা। বলেন সবাই, জবাব কয়টা? 3টা। আমি আওয়াজ পাইনি, বলেন সবাই কয়টা? যদি কোনো কাফের বলে যায়, মুসলমান, তোর নবী তো ছোট্ট একজন মেয়েকে 6 বছর বয়সে বিয়ে করেছে, তোর নবীর তো চরিত্র খারাপ, আগেই বলেন নাউজুবিল্লাহ। আপনি জবাব দিবেন, এক, নবী যে আয়েশাকে বিয়ে করেছেন এটা নিজে বিয়ে করেন নাই, বরং স্বপ্নের মাধ্যমে জিব্রাইলকে দিয়ে আমার প্রিয় নবীকে ওহী দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তার মানে আমার নবীজি বিয়ে করেছেন নিজের স্বার্থে নয়, বরং আদেশ দিয়েছে একজন, তিনি কে?
দুই নাম্বার কারণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইসলামের খলিফা ছিলেন, যিনি তিনি পরবর্তী সময়ে খলিফা হয়েছেন। ইসলামের একজন বীর মুজাহিদ ছিলেন। তো বন্ধুর সঙ্গে যদি বন্ধুর সম্পর্ক সুন্দর হয়, আর দুইজন যদি ইসলামের জন্য আত্মীয়তার সম্পর্কে জড়িয়ে কাজ করে ইসলামের জন্য, গতি কি কমবে না বাড়বে যুবক ভাইরা? গতি আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা ইসলামের স্বার্থে দুজনের বন্ধুত্বকে একদম আত্মীয়তার সম্পর্কে বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তিন নাম্বার কারণ, এটা আরো সুন্দর একটা কারণ, এটা আমি বড় অবাক হয়ে জানার পরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে যত নারী আছে, চাই সে নবীজির স্ত্রী হোক, কোন সাহাবীর স্ত্রী হোক, কিংবা কোন আল্লাহ ওয়ালির স্ত্রী হোক, সবচাইতে জ্ঞানী যিনি ছিলেন নারীদের মাঝে এবং মেধাবী, জ্ঞানী এবং মেধাবী, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না? হাদিসে আসছে, যখন সাহাবা একরাম কোনো প্রশ্নের উত্তর জানতেন না, যখন কোনো মাসলার সমাধান করতে পারতেন না, তখন তারা আয়েশার কাছে আসতেন, বলতেন, হে আম্মা জান আয়েশা, এই মাসলার সমাধান কি হবে, এটা জবাব কি হবে? উনি সব জবাব দিয়ে দিতেন, এবং এই মেধাটা তাকে দিয়েছে একজন, তিনি কে? এতটা মেধা তার ছিল, প্রত্যেকটা মাসলা, প্রত্যেকটা সমাধান তিনি দিতেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে বিয়ে করেছেন অল্প বয়সের, কারণ নবীজি নারী লোভী নয়, নবীকে এটার আদেশ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে আমরা জানতে পারলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নবীজির বন্ধু নয়, একটা টাইমে তিনি তার বন্ধুও ছিলেন, আবার তিনি তার শ্বশুরও ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার আসুন আমরা জানবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের হাত কত বড় ছিল। এটা হাদিস বলবো, আগেই বলেন সুবহানাল্লাহ। দানের হাত কত বড়! তাবুকের যুদ্ধের সময় আসলো, নবীজি বলেন, এই সাহাবা একরাম সবাই দিকে আসো। সবাই আসছে। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? নবীজি বললেন, যুদ্ধ আসছে সামনে, তোমরা সবাই আল্লাহর রাস্তায় খরচ করো, যে যত পারো খরচ করো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একা 10,000 সৈন্যের ব্যবস্থা করলেন, এবং তাদের খাওয়া দাওয়া, থাকার জায়গা, তাদের যে অস্ত্র লাগবে সমস্ত সরঞ্জাম আনলেন, এত বেশি ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, ওসমান, মা আলা ওসমান ইল্লা আইয়ামালা বাদা, ওসমান যদি আজকের এই দানের পরে কোনো আমলও না করে, আজকের এই দানটা তার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সে এত দান করেছে, আল্লাহর হাবিব বলছেন, সে যদি আজকের পরে কোনো ভালো কাজ না করে, সে যদি আর কোনো দানও না করে, আজকের দান তাই কনফার্ম জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার ওমরে ফারুক ভাবতেছে, এই তো সুযোগ, সারা জীবন আবু বকর আমার চেয়ে বেশি দান করছে, আজকে আবু বকর খুব গরিব, অবস্থা খুবই খারাপ, আজকে আমি দান করব বেশি, আমি হয়ে যাব টপ লেভেলে 1 নাম্বার, আবু বকর র্যাঙ্ক হবে 2 নাম্বার। এবার ওমর গিয়েছে বাসাতে, গিয়ে তার সমস্ত সম্পত্তি এক জায়গায় করেছে। এদিকে তাকা, পুরো সম্পত্তি এক জায়গায় করেছে, অর্ধেক ডানে অর্ধেক বামে, পুরো সম্পত্তির অর্ধেক নিয়ে আস নবীর কাছে রেখে দিয়েছে, বিশাল বড় স্তূপ হয়ে আছে। আবু বকর আসছে, সামান্য কয়েক টাকা নিয়ে আসছে। ওমরেরটা এত উঁচু, আবু বকরেরটা এত নিচু। ওমর বলছে, মাশাআল্লাহ ইয়ার, হাম তো জিত গয়ে, আজ হামসে কোই আগে बढ़ नहीं सकता, আজকে সবার আগে আমি। আল্লাহু আকবার। নবীর চরিত্র, নবীর মেধা, নবীর জ্ঞান, নবীর উপরে কোরবান হয়ে যায় আমরা। কি সুন্দর মেধা তার, কি সুন্দর বুদ্ধি তার, কি সুন্দর জ্ঞান তার, বলো সুবহানাল্লাহ। প্রশ্ন হবে কেমন? দেখেন, প্রশ্ন হবে এমন যে কে কতটুকু নিয়ে আসছে। দ্য কোয়েশ্চেন শুড বি লাইক দিস। এটাই প্রশ্ন যে কে কতটুকু নিয়ে আসছো বলো। নবীজি পরিপূর্ণ প্রশ্নই চেঞ্জ করে ফেললেন। নবীজি বললেন, সাহাবা একরাম শোনো, তোমাদের সম্পত্তি কে কতটুকু আনছো এটা হিসাব হবে না, আগে বলো মা তারাকতা লি আহলিক, তোমাদের বংশের জন্য তোমরা কি রেখে আসছো। তো বলছে, এ ওমর, মা তারাকতা লি আহলিক, তুমি তোমার বংশের জন্য কি রেখে আসছো বলো, পরিবারের জন্য কি রেখে আসছো বলো। নবীজি প্রশ্নের পরে ওমর বুঝে গেছে আজকে আমার খাওয়া হবে না। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আসছি
যা ওমর বিনিসফি মালিহি, নবীজি ওমর এসেছেন মাত্র অর্ধেক সম্পত্তি নিয়ে। তো অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, কুল, ওকে। ইয়া আবু বকর মা তারাকতা লি আহলিক মা খাল্লাফতা, হোয়াট ইউ হ্যাভ লেফট ফর ইউর ফ্যামিলি, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারাকতুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার ঘরে কিচ্ছু রাখি নাই, একমাত্র আল্লাহ এবং তার রসুলকে বাদে আমি আমার ঘরের সমস্ত সুতাও নিয়ে চলে আসছি। সুবহানাল্লাহ পড়ার সময় কিচ্ছু বাকি নাই আমার ঘরে, আমার ঘরে শুধুমাত্র আল্লাহ এবং তার রসুল আছে। তখন আবু বকরকে ওমর বলছে, ইয়া আবু বকর, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি তোমার চাইতে দানের হাত সাহাবীদের মাঝে আর কারো কখনো বড় হবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর একটা ঘটনা আসছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, প্রায় যেখানে অসহায় মানুষ পেতেন যা ছিল সামর্থ্য দিতেন। ইভেন হাদিসে এটাও আসছে উনি খলিফা হওয়ার পরেও গভীর অন্ধকার রাতে মানুষের মাঝে গিয়ে সাহায্য করতেন। এটা আমরা জানি না সবাই যুবক ভাইয়েরা, এটা আমরা সবাই জানি হাদিসগুলো। তো একদিন তিনি দেখলেন একজন বুড়ি মহিলা বড্ড অভাবে আছে, টাকা নাই, ডাল নাই, চাল নাই, কিচ্ছু নাই। উনি বললেন যে আপনি কষ্ট করে আজকে রাতটা কাটান, কালকে আমি আপনার বাসায় এসে আপনার জন্য চাল ডাল পৌঁছে দেব। আসছে তারপরে এসে দেখছে বুড়ির কাছে চাল ডাল সব চলে আসছে। বলছে, আপনাকে কে দিল এইসব, কই থেকে পেলেন এইসব? বলছে, রাতের আধারে তুমি যাওয়ার পরে আরেকজন যুবক এসেছে, আমার সমস্ত চাহিদা, আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে গিয়েছে। ওমর বলছে, আরে আজীব কথা, কে সেই যুবক? যে যুবক আমার চাইতে তার দানের হাত লম্বা, সে কোন যুবক? এবার তিনি রাতের আধারে দাঁড়িয়ে আছেন, কে সেই যুবক খোঁজার জন্য, কারণ সে তো আবার আসবে চাল ডাল দেওয়ার জন্য। রাতের আধারে একজন যুবক আসছে, চাদর দিয়ে মুখটা মোড়ানো। যখনই বুড়ির ঘরে প্রবেশ করেছে যুবকটা অমর দৌড় দিয়ে আসছে, এসে বলছে, মান্নাংছা, হে যুবক তুমি কে? চাদর খুলে দেখছে এটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন সবাই। মানে বলছেন, আবু বকর, আমার আর কোনো আফসোস নাই, কারণ আমাকে যে পার করে ফেলেছে, আমার চেয়ে সামনে যে এগিয়ে গেছে অন্য কোনো যুবক নয়, সে তো এই যুগের শ্রেষ্ঠ খলিফা, প্রথম খলিফা, নবীর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে আমরা বুঝলাম তার ডানের হাত ছোট ছিল না, অনেক লম্বা ছিল যুবক ভাইরা, অনেক লম্বা। অতএব আমরাও ট্রাই করব as much as we can from our best level of capacity and capability we will give the charity। বলেন ইনশাআল্লাহ, যতটুকু পারা যায় দান করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলের তাকবীর দেন এবার, লিল্লাহি তাকবীর। সবাই কাশি দেন, এরকম কাশি হলো সবাই জোরে কাশি দেন। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন তো, নবী যখন হিজরত করেন মক্কা টু মদিনা, হিজরতের সাথী কে ছিল? কে বলতে পারে? সবাই বলেন দেখি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথী কে ছিলেন বলেন সবাই যুবক ভাইরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন হিজরতের সাথী। কেমনে? যখন কুফারে মক্কা, ওই সময় আসলে ইসলাম ওয়াজ গোয়িং, ইট ওয়াজ র্যাপিডলি গ্রোয়িং, মানে এত বেশি এটা বেড়ে যাচ্ছিল, এবং মক্কার মাঝে পুরো মক্কাতে ইসলামের একটা আলো ছড়ে যাচ্ছিল, সমস্ত মানুষ মুসলিম হওয়া শুরু করেছে। And the enemies of Islam, they were getting frustrated by this rapid growth of Islam. তারা সহ্য করতে পারতেছে না, এত ইসলাম মানুষ গ্রহণ করতেছে, এত ইসলাম আলো কেমনে ছড়াচ্ছে। এবার তারা ষড়যন্ত্র করলো যে তারা মুহাম্মদকে হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? After that, Allah subhanahu wa ta'ala revealed to his prophet Muhammad sallallahu alaihi wasallam the intentions of non-believers and gave him the message that he should migrate to Medina. উনি নবীজিকে বলেন, নবীজি ওহির মাধ্যমে অর্ডার করলেন যে আপনি মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করেন, হিজরত করেন। তো নবীজি বলেন, আবু বকর, যে কোনো মুহূর্তে আদেশ আসতে পারে, তুমি রেডি থেকো, আমরা মক্কা থেকে মদিনায় যাব হিজরত করে। তো যখন কুফারে মক্কা নবীজি পুরো ঘর ঘেরাও করে ফেললেন, হত্যা করবে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে, আলী, আমার হচ্ছে এই খাট, এই হচ্ছে আমার কম্বল, তুমি আমার খাটে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো, আমি বের হয়ে গেলাম।
আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুয়ে থাকা নয়, যদি আপনার জন্য জীবন দিতে হয়, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আমি রাজি আছি। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। নবীজি বাহিরে বের হলেন, গেট খুলেই দেখছেন সব কাফেররা দাঁড়িয়ে আছে নবীকে হত্যা করবার জন্য। নবীজি সূরা ইয়াসিন পড়লেন এবং হাতে ধুলা নিলেন, ধুলা নিয়ে একটা নিক্ষেপ করলেন, সমস্ত সাহাবীর চোখ সাময়িক সময়ের জন্য অন্ধ করে দিল একজন। তিনি কে? নবীজি বের হয়ে গেলেন। প্রথম দিন আবু বকরের ঘরে গেলেন, দরজা নক করলেন, আবু বকর রেডি আছো? হঠাৎ আসছে কিন্তু, এসেই আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, এখনই আমরা বের হয়ে যাব। বলছে, আজীব কথা, আমি তো আসলামই কেবল, তুমি প্রস্তুত কেমনে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন যে আপনি আমাকে হিজরতের সাথী বানাবেন, ওই দিন থেকে প্রত্যেকটা মুহূর্তে আমি বসি নাই, এই গেটের পাশে আমি দাঁড়িয়েছিলাম, কখন আপনি আসবেন আর কখন আমি আপনার সঙ্গে বের হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দুইজনে মিলে বের হয়ে গেলেন। ইস, এই হাদিসগুলো আসলে বলতে গেলে হৃদয়ে একটা কম্পন তৈরি হয়। আর যারা মুসলিম, যারা ইমানদার, তাদের হৃদয়ে তো একটা ঝড় শুরু হয়ে যায়। হুব্বে রসুল কি জিনিস, নবীর ভালোবাসা কাকে বলে। যাচ্ছে দুইজন মিলে, আবু বকর একবার সামনে যাচ্ছে, একবার পেছনে, একবার সামনে আর একবার পেছনে। নবীজি বলছে, আবু বকর কি হয়েছে তোমার? একবার সামনে একবার পেছনে, কেন? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সামনের দিকে যাই আমার মনে হয় কাফেররা পেছন থেকে অ্যাটাক করবে, আমি যখন পেছন দিকে যাই আমার মনে হয় কাফেররা আপনাকে সামনের দিকে অ্যাটাক করবে। আমি একবার সামনে যাই, একবার পেছনে যাই, আমার মনে শান্তি নাই। নবীজি বলছে, আবু বকর, তোমার যে ইসলামের জন্য এত ভালোবাসা, নবীর যত ভালোবাসা, তোমার সুসংবাদ তুমি শুনে নাও, আল্লাহ তোমার জন্য জান্নাতকে ফরজ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। চলো সামনে দিয়ে, কোনো ভয় নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। খুব ফেমাস একটা আয়াত এই ঘটনার ক্ষেত্রে। যখন তারা গুহায় প্রবেশ করবেন, আবু বকর বলছে, নবীজি আপনি একটু থামেন, আমি একটু চেক করি যে গুহাটা ঠিকঠাক আছে কিনা, যাওয়া যাবে কিনা, প্রবেশ করা যাবে কিনা। তো গুহায় যাওয়ার পর দেখলেন যে গুহাটা ঠিকঠাক আছে, বাট গুহায় দুইটা ছিদ্র ছিল। বলেন কয়টা ছিদ্র? দুইটা, ফুটা আর কি, বাহির থেকে সাপ বিচ্ছু আসতে পারবে। তা আবু বকর কি করলেন, প্রথম গুহাটা পাগড়ি খুললেন, পাগড়ি খুলে জট বেঁধে পেঁচায় গুহাটা ঢাকলেন, যেন কোনো কিছু অ্যাটাক করতে না পারে, প্রবেশ করতে না পারে। এবং দ্বিতীয় গুহাতে কি দেবেন, কোনো কাপড় আর নেই, এমনি জামা পরে আছেন। নবীজি আসলেন, আবু বকরের কি ভালোবাসা, হোয়াট এ লাভ ম্যান। বলছে, নবী হে, আপনি আমার কোলে শুয়ে যান, আমি আমার দুই পা বিছিয়ে দিলাম। তো পা দিয়েছে কোন দিকে? গুহার যে ফুটা আছে ওখানে পা দিয়ে রেখে দিয়েছে। এমন ভাবে পা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এট দ্য সেম টাইম সাপ আসছে। সাপ প্রথম গুহায় আসছে, দেখছে গুহার মুখ বন্ধ। সে দ্বিতীয় গুহায় আসছে, এসে দেখছে দ্বিতীয় গুহাতে মানুষের পা রাখা আছে। সে সঙ্গে সঙ্গে এসে পায়ের একদম গোস্তের উপর ছোবল দিয়েছে। প্রথম ছোবলে আবু বকরের গা শিউরে উঠেছে, বাট সে লড়তেছে না, কারণ নড়ে গেলেই তো নবীজির ঘুম ভেঙে যাবে। বাট ছাপটা কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ ছোবল দিতেই আছে, আর এমন ছোবল দিয়েছে বিষের যন্ত্রণায় আবু বকরের চেহারা, শরীর লাল হয়ে গেছে, বাট কোনো আওয়াজ করছে না। আওয়াজ করলে নবীজির ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে এতটা যন্ত্রণা, দুই চোখের পানি ঝরে ঝরে পড়ছে, এক ফোঁটা আবার নবীর কপালে পড়েছে। কপালে পড়ার সাথে সাথেই নবীর ঘুম ভেঙে গেছে। তো দেখেন, যদি এই কারেন্টের, এই যে বক্স বাজতেছে কারেন্টের মাধ্যমে, যদি এখানে কারেন্ট থাকে আর আপনি জানেন যে এখানে ধরলেই কারেন্ট লাগবে, আপনি হুজুর 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 কারেন্ট 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 কারেন্ট, এটা আপনি বলবেন, এটা হওয়া উচিত। আবু বকর তোমার কি হয়েছে? আর নবীজি নবীজি সাপ 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 সাপ, না না, ইয়া আবু বকর মা লাকা, ইয়া আবু বকর তোমার কি হয়েছে? বলে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া কলবি ওয়া রূহি, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু হয় নাই, আমার জীবন, মায়ের জীবন, বাবার জীবন, আমার সমস্ত পরিবারের জীবন আপনার জন্য উৎসর্গ, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে কামড় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আদবের কি লেহাজ, কি আদব, কি ভদ্রতা। এজন্য বোঝা গেল নবীর ভালোবাসা তার হৃদয়ে কম ছিল না বেশি ছিল? যুবক দেখি সবাই আপনারা অনেক বেশি ছিল। এজন্য আমরা ট্রাই করব আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন
আমরা জানবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আল্লাহর ভয়টা কেমন ছিল। সাউন্ডের প্রবলেম হচ্ছে, ঠিক করলে ভালো হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে তাকওয়ার লেভেল কত বেশি ছিল যুবক ভাইরা, এদিকে তাকান। হাদিসে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির কাছে গিয়ে বলতেন, হে পাখি, আমি তো আফসোস করি যে আমি পাখি কেন হতে পারলাম না। যদি পাখি আমি হতাম তাহলে কি হতো? পাখি আমি থাকতাম গাছের উপরে, মানুষ আমাকে দেখতো, কোনো একটা উট এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে খেয়ে ফেলতো এবং বিষ্ঠা ভেবে আবার ফেলে দিত বাহিরে, আমি শেষ হয়ে যেতাম, কিয়ামত দেখতে হতো না, জাহান্নাম ফেস করতে হতো না। আমি তো আফসোস করি এই বিষয়। তাহলে তার হৃদয়ে এই যে একটা ভয় কিয়ামতের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, এই তাকওয়া তাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই জন্য তার হৃদয়ে ভয় ছিল অনেক বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন ভালো বন্ধু ছিলেন, শ্বশুর ছিলেন, তার দানের হাত ছিল বিশাল লম্বা। এবং আমরা এটাও জানলাম যে নবীর জন্য সাহাবীদের মাঝে যত সাহাবীর হৃদয়ে নবীর জন্য ভালোবাসা ছিল, সবচাইতে বেশি ভালোবাসা যার হৃদয়ে ছিল তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য আমরা ট্রাই করব আমাদের জীবনের জন্য এরকম আদর্শ হয়, আমাদের নবীকে মন থেকে ভালোবাসতে পারে আমার সবাইকে সেই তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। এই তো আমরা শেষের দিকে চলে আসছি, আর কিছু কথা বলে আমরা শেষ করব। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো আমি বলছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আল্লাহর ভয় কত বেশি ছিল। যুবক ভাই এদিকে তাকান, সবাই এদিকে তাকান। ভয় ছিল কত বেশি। তার সন্তানরা একবার মাকে বলল, আম্মা জান আমরা সারিদ খেতে চাই। সারিদ হচ্ছে আরব বিশ্বের সবচেয়ে দামি একটা খাবার। তো তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, তার কাছে টাকা পয়সা কি কম থাকে না বেশি থাকে যুবক ভাইয়েরা? অনেক বেশি থাকে। তিনি তো কোটি কোটি টাকার মালিক হওয়ার কথা। তো যখন বউ এসে বলছে তোমার সন্তানরা সারিদ খেতে চায়, তুমি এনে দাও, উনি বলছে বেগম আফওয়ান, আমি মাফ চাই, সারিদ খাওয়ানোর মতো কোনো সম্পদ টাকা আমার কাছে একদমই নাই, মাফ চেয়ে নাও, আমার কাছে কোনো সম্পত্তি নাই। আল্লাহু আকবার। বলছে কেন নাই? রাষ্ট্র থেকে নিয়ে আসেন, কোষাগার থেকে নিয়ে আসেন। বলছে না না, আমি একজন প্রধানমন্ত্রী হয়ে মানুষের টাকা মেরে খাবো, আমাকে কেউ না দেখলেও দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর ভয় তার মাঝে ছিল বিধায় তিনি রাষ্ট্রের সম্পদকে রক্ষা করেছেন। আমাদের সবাইকে এই তাকওয়াটা অর্জন করার তৌফিক দান করুক। সকলে আমরা মন খুলে পড়ি আমিন। এবার আসুন আমরা নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কেমন ছিল এটা আমরা জানি। 634 সালে 23শে আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচণ্ড পরিমাণে জ্বর হয় এবং তখন তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন এবং বার্ধক্যের কারণে তিনি আর সুস্থ হতে পারেন না। এবং তিনি যখন বুঝে গেলেন যে আমি হয়তো আর বাঁচবো না, আমার মৃত্যু হয়ে যাবে, তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বলে আলী শোনো, আমি যখন মারা যাব তুমি আমার গোসল করিয়ে দিও এবং আমার লাশটাকে নবীজির লাশের পাশে দাফন করে দিও এবং তার শেষ ওসিয়ত অনুযায়ী, তার অন্তিম ইচ্ছা অনুযায়ী তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই আল্লাহ তাআলা জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি যখন ওমরা করতে গেলাম দেখতে পেলাম মাশাআল্লাহ কবর দুই পাশে দুইজনের, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর হৃদয়ের প্রশান্তি যে পেলাম বলা কোনো ভাষা নাই। নবীজির কবরের পাশেই যার কবর তার নামই হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ুন সবাই। যদিও জীবনটা অনেক লম্বা, বাট আমি প্রেসাইজলি বলেছি, খুবই শর্টকাটে বলেছি, জাস্ট শর্টকাটে কিছু মেসেজ বা দেওয়া ট্রাই করছি। এক, তার জীবন থেকে শিক্ষা আমরা কি কি পাই? 1 নাম্বার, প্রথম শিক্ষা হচ্ছে হুব্বে রাসূল। আমি আগেও বলেছি নবীজির ভালোবাসা। নবীজি বলেছেন একজন মুমিন ততক্ষণ পর্যন্ত ভালো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার রসুলকে বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে বেশি ভালো না বাসতে পারবে। একজন মুমিন যখন তার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে তার নবীকে বেশি ভালোবাসবে, তখন সে সাচ্চা মুসলমান হবে, সাচ্চা ইমানদার হবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব নবীর ভালোবাসা আমাদের রাখা দরকার। যুবক ভাইরা আছে না নাই? নাম্বার 1। নাম্বার 2, নবীজি যা বলেছেন তাই বিশ্বাস করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা বলেছে তাই তোমরা মানো, নবীজি যা না করেছেন তা তোমরা করতে যেও না।
তাহলে তোমাদের জীবনটাকে সুখময় করে দিবে একজন, তিনি কে? Whatever he brings with, take it. Whatever he abstain, whatever he forbids, abstain from it. যা ধরতে বলেছে তা ধরো, যা ছাড়তে বলেছে ছাড়ো। তোমাদের জীবনটাকে সুখময় করে দিবে কে? অতএব বোঝা গেল নবীর কথায় কোনো লজিক খুঁজে যাবে না। কেন বলেছে, কেন বললো, আমি মানবো না, এটা আমার সঙ্গে যায় না, না না, নবী যা বলেছে সেটাই আমরা বিশ্বাস করবো, ঠিক কিনা বলেন? যখন আবু জেহেল বলল তোমার বন্ধু তো বলছে বাইতুল মাকদাস গিয়েছে, জান্নাত জাহান্নাম ভিজিট করেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, সিদরাতুল মুনতাহায় পৌঁছে গিয়েছে, তোমার মন্তব্য এই বিষয়ে কি বলো? সে বলছে আমার নবী বলে থাকলে আমার নবী সত্য বলেছে, এটাই প্রমাণ যে সাচ্চা মুসলমান, সাচ্চা ইমানদার নবীর কথায় সন্দেহ পোষণ করতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ তাআলার দ্বীনের জন্য স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকতে হবে। দ্বীনের জন্য কাজ করলে বাধা আসবে, অভাব আসবে, জুলুম সহ্য করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, বাট আমার সমস্ত সম্পত্তি আল্লাহর দ্বীনের জন্য বিলীন হবে, বাট আমার ইমানটা বিলীন হবে না, ঠিক কিনা বলেন? উনি ওনার সমস্ত সম্পত্তি আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে, কারণ তার হৃদয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য ভালোবাসা ছিল কি ছিল না যুবক ভাইরা? অধিক পরিমাণে ছিল। 4 নাম্বার মেসেজ, এটা খুব ভালো করে বুঝতে হবে। শেষ কথা, ক্ষমতা আপনি যত বেশি পান না কেন আল্লাহর ভয়কে মাইনাস করা যাবে না। তাকওয়া যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে আছে, দুনিয়ার সম্পত্তি, লোভ, লালসা, ক্ষমতা আপনাকে গ্রাস করতে পারবে না। এটার প্রমাণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সন্তানরা সারিদ খেতে চাইল, উনি খাওয়াতে পারেন না। কেন? টাকা তো কোটি কোটি আছে তার ব্যাংকে, কিংবা ব্যাংক বলতে সেই সময়ের রাষ্ট্রের কোষাগারে, উনি চাইলে আনতে পারতেন, কেন আনেন নাই? আল্লাহর ভয়, তাকওয়া তাকে সমস্ত অন্যায় থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা থাকবে, হুব্বে রাসূল থাকবে, ইসলামের জন্য স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকবে, দ্বীনের জন্য নিজেকে বিলীন করার মনোমাইন্ড থাকতে হবে। পাশাপাশি অবশ্যই সত্য গ্রহণে কিংবা সত্য প্রকাশে কোনো আপোষ করা যাবে না। এবং সর্বশেষ অবশ্যই যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় হৃদয়ে ভয় থাকবে এক সত্তার। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে প্রত্যেকটা শিক্ষা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে আমরা মন খুলে পড়ি আমিন।